হাই ফ্রেন্ড, আজকে আমরা সকাল সকাল চলে এসেছি কলকাতা বাজার শপিং মল। এটা হচ্ছে বহরমপুরে। দেখতে পাচ্ছেন বিল্ডিংয়ে কাজ হচ্ছে। তো এখন আমি কোর কাটিং মেশিন দিয়ে পরপর সিঁড়ির চাতাল 7টা স্ল্যাব আমরা ফুটো করব, কারণ এই ফুটোটা দিয়ে ইলেকট্রিক লাইন উঠবে। তো আপনারা দেখুন আমরা কেউ ফুটোগুলো করেছি। এই যে দেখুন পিচটা পড়ে আছে, কংক্রিট পিচ। খুব সুন্দর করে আমরা ফুটোটা করেছি। আপনাদেরকে প্রথমে ফুটোগুলো দেখিয়ে দিই, তারপরে আপনাদেরকে কোর কাটিং মেশিন দিয়ে কীভাবে ফুটো করা হয়েছে সেই মেশিনটা আপনাদের দেখাবো। তো দেখতে থাকেন। আপনাদেরকে দেখানোর জন্য আমি নিচ থেকে দৌড়াতে দৌড়াতে এই সিঁড়ি দিয়ে আমি 7তলা পর্যন্ত উঠে যাচ্ছি। খুব কষ্ট হচ্ছে, তো একটু লাইক অবশ্যই করবেন। আর আপনাদের এই কোর কাটিং মেশিন দিয়ে কোনো রকম সিঁড়ির চাতাল এবং কিচেনের চিমনির হোল্ড বলুন এবং এসির হোল্ড যত রকম ফুটো ফাটা আছে সব আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন। আমার অ্যাড্রেস ওয়েস্ট বেঙ্গল মুর্শিদাবাদ। এবার দেখাতে চলেছি আপনাকে যে কোর কাটিং মেশিন দিয়ে আমরা কীভাবে চাতালটাকে ফুটো করছি। তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 4 ইঞ্চি মোটা ফুটো হচ্ছে। এটা পরপর 7টা স্ল্যাব ফুটো হচ্ছে। আপনাদেরকে 7টার ভিডিও দেখাবো না, একটা ভিডিও দেখাবো। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমরা কংক্রিটটা ফুটো করার সময় আমরা জল দিয়ে ফুটো করছি। জল না দিলে ফুটোটা করা সম্ভব না, কারণ জল না দিলে অনেক ধুলো উঠবে এবং ব্লেডটা গরম হয়ে যাবে। মানে জল না দিলে ফুটো হতে চায় না, মানে খুব সময় লেগে যায়। তো দেখতে পাচ্ছেন মেশিনটা চালানো খুব সহজ ব্যাপার না, মেশিনে অনেক পাক মারে। এখানে আমার বড় যে স্ট্যান্ডওয়ালা যে কোর কাটিং মেশিনটা আছে ওটা নিয়ে আসেনি। ওটা আনলে অনেক সময় লেগে যাবে, নাটবল করে ওটাকে ফার্স্ট নাট মেরে জাম করে ওটাকে ফুটো করতে হয়। তো দেখুন আমরা নিচে এসেছি, নিচে আপনাদেরকে দেখাবো কতটা সুন্দরভাবে ফুটো হচ্ছে। এই যে দেখতে পেলেন স্ল্যাবটা ফুটো হয়ে গেল। এরকমভাবে আমরা পরপর 7টা স্ল্যাব ফুটো করেছি, এটাতে ইলেকট্রিক লাইন ওঠানোর জন্য। তো ভিডিওটি ভালো করে লাইক করে শেয়ার অবশ্যই করবেন।